পিসিমনির বিয়ের দায়িত্ব পারুলের হাতে। দাদুর চালেই থমকে গেল মৌসুমী। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। শুরুতেই দেখা যায় পারুল সেখানে এসে পৌঁছেছে। এসেই সে দেখে পিসিমনি আর অনিরুদ্ধ স্যারের আশীর্বাদ নেওয়াটা এখনো বাকি আছে। বিষয়টা দেখে পারুল অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ব্যাপার, আপনাদের আশীর্বাদ এখনো হয়নি কেন? তখন দাদু আবেগভরা গলায় বলে, তুই নেই আর এই আশীর্বাদ হয়ে যাবে, সেটা কখনো হতে পারে না। কারণ এই বিয়ের মেনু থেকে শুরু করে সমস্ত আয়োজনের উদ্যোগই তো তুই নিয়েছিস। তুই যদি না থাকতিস, তাহলে হয়তো আমার নিজের মেয়ের বিয়ে দেখা আমার কপালেই থাকত না। আজ সব কিছুই তোর জন্য সম্ভব হয়েছে। তাই তুই না থাকলে এখানে কোনো কিছুই হবে না। দাদুর এই কথায় ঘরের সবাই আবেগাপ্লুত হয়ে পড়ে, আর মৌসুমী চুপ করে দাঁড়িয়ে সবটা শুনতে থাকে। বুঝে যায় দাদুর এই সিদ্ধান্তের মধ্যেই তার জন্য স্পষ্ট বার্তা লুকিয়ে আছে। এরপর গুরুদেব বলে, আর ৩ মিনিট বাকি আছে, এর মধ্যে যদি আশীর্বাদে না বসে তাহলে শুভ সময় পেরিয়ে যাবে। তখনই পিসিমনি আর অনিরুদ্ধ বসে পড়ে। এরপর একে একে সবাই আশীর্বাদ করে আর বলে, খুব ভালো একটা খবর, শেষ পর্যন্ত কুকুর বিয়েটা তাহলে আমরা দেখতে পাচ্ছি। এর মধ্যেই চলে এসেছে রায়ান। এসে দেখে অনিরুদ্ধের আশীর্বাদ হচ্ছে, আর এটা দেখার পরেই ভেবে নেয় হয়তো পাশে পারুল বসে আছে। তখন রায়ান রীতিমতো অনিরুদ্ধকে মারতে গিয়েছিল, কিন্তু দেখতে পায় পিসিমনি, আর তখনই বুঝে যায় অনিরুদ্ধর সাথে বিয়েটা হচ্ছে পিসিমনির। রায়ান তখন বলে, পিসিমনি, তার মানে তোমার সাথে বিয়েটা হচ্ছে? আমি তো এটা দেখে পুরোই অবাক। তখনই পিসিমনি বলে, আরে রায়ান, তুই কি শুরু করেছিস বলতো? তুই বুঝতে পারলি না তোকে কিভাবে ঠেকানো হলো? তখনই রায়ান বলে, এর মধ্যে তোমরাও তো ছিলে, না হলে পারুল একা আমাকে কোনোভাবেই বোকা বানাতে পারত না। এরপর অনিরুদ্ধকে নিয়ে রীতিমতো নাচ গান আর হৈ হুল্লোড় শুরু করে দেয় রায়ান। অনিরুদ্ধ বলে, রায়ান, যা খেল দেখালে তুমি, এলে আমি আর কোনোদিন ভুলতে পারব না বাপরে বাপ। পারুলকে তুমি ভালোবাসো আর সেই জন্যই তুমি আমাকে সহ্য করতে পারছিলে না। তখন রায়ান বলে, কি যে বলেন না স্যার, আমি পারুলকে ভালোবাসতে যাব কেন? সবার সামনে এই কথা বলায় পারুলের অনেক বেশি খারাপ লাগে। এর মাঝখানেই চলে আসে মৌসুমী। মৌসুমী এসে দেখে আশীর্বাদ হয়ে গেছে অনিরুদ্ধ আর পিসিমনির। তখনই থামি বলে, এত বড় হয়ে গেছিস বড়মা, তোমার বাবা ভালো আছেন তো? তখনই মৌসুমী বলে, হ্যাঁ, এখন ভালো আছেন। এর মাঝখানেই অনিরুদ্ধ বলে, আশা মেসমশাই, আপনি বলুন, রায়ান যেভাবে আমার সঙ্গে ব্যবহার করছিল, এরপরেও কি কারও বুঝতে বাকি আছে যে পারুলকে রায়ান ভালোবাসে না? তখন দাদু বলে, তুমি একদম ঠিক কথাই বলেছ অনিরুদ্ধ। এই যে রায়ান নিজের মুখেই স্বীকার করো তুমি ঠিক কথা ভালোবাস পাগল দিদিকে। কিন্তু রায়ান কোনোভাবেই সত্যিটা স্বীকার করতে চায় না আর বলে, আমি পারুলকে ভালোবাসি না, পারুল আমার স্ত্রী নেয়। কিন্তু তা সত্ত্বেও অন্য একজনকে বিয়ে করবে সেটা আমি মেনে নিতে পারব না, তাই আমি বাধা দিয়েছি। আর এটাকে যদি তোমরা অন্য চোখে দেখো তাহলে আমার বিশেষ কিছু বলার নেই, তবে এটা ঠিক যে আমি কোনোভাবেই পারুলকে ভালোবাসি না। এরপর পারুল বলে, তোমরা নাকি যে করব বুঝতে পারছি না, ও নাকি আবার আমাকে ভালোবাসবে। তাহলে হয়েছে কি, ও ওর মেল ইগো থেকে আমার সঙ্গে অনিরুদ্ধের সম্পর্কটা মেনে নিতে পারছিল না, আর সেটা পুরোপুরি কনফার্ম। তখনই দাদু বলে, তুই ভুল বলছিস, আমি তোকে বলছি রায়ান দাদু ভাই তোকে ভালোবাসে, কিন্তু জানি না কেন ও সবার সামনে সেটা স্বীকার করতে পারছে না। তবে খুব শিগগিরই একদিন স্বীকারও করবে, এই যেও তোকে ভালোবাসে। এরপর রায়ান নিজের ঘরে গিয়ে রীতিমতো ভাবতে থাকেন, আমি কখনোই এটা স্বীকার করতে পারব না। আমাকে এখনো অনেক দূর এগিয়ে যেতে হবে। আমাকে অনেকটা সময় ধরে নিজেকে ভালো জায়গায় নিয়ে যেতে হবে। পজিশন ক্রিয়েট করতে হবে। তার আগে ভালোবাসার কথা কোনোভাবেই বলতে পারব না। ঠিক সেই মুহূর্তেই দাদু পারুলকে বলে, পারুল, তুই চিন্তা করিস না, এমন একটা দিন আসবে যেদিন তুই না চাইতেও রায়ান দাদু ভাই তোকে ভালোবাসার কথা বলবে, আমি তোকে বলছি, মিলিয়ে নিস। এর মধ্যে পারুল বলে, দাদু, আজকে এত সুখবর, এত ভালো একটা দিন, এত সুন্দর পরিবেশ, সেই সময়ে এই কথাগুলো না বললেই নেয়। এরপর গুরুদেব বলে, পরশুদিন বিয়ের একটা ভালো ডেট আছে, যত তাড়াতাড়ি সম্ভব সেদিনই যেন কুকুর বিয়েটা হয়ে যায়। এর মধ্যে ঠাম্মি বলে, পরশুদিন তাহলে তো হাতে একদম সময় নেই, আমরা পারব সব কিছুর আয়োজন করতে। তখন দাদু বলে, পারুল দিদি, এদিকে আয়, তোকে আমি এই বাড়ির বউ করে নিয়ে এসেছি, আর আমি যে ভুল কিছু করিনি সেটা আবারও প্রমাণিত হয়েছে। তুই সব কিছু সামলেছিস, তাই এই বাড়ির বউ হিসেবে তোকে আমি দায়িত্ব দিচ্ছি কুকুর বিয়েটা ভালোভাবে দিয়ে দেওয়ার। এইটুকুই আমার তোর কাছে চাওয়া।
ঠিক তখনই মৌসুমী এসে বলে, আমি জানতাম আপনি আমাকে খুব ভালোভাবে দায়িত্ব দেবেন। আমি এই পরিবারের বড় বউ বলে কথা। আমি ঠাকুরদের বিয়েটা খুব ভালোভাবে দিয়ে দেব। দাদু তখন শক্ত গলায় বলে ওঠে, আমি অকেজো হয়ে গেছি ঠিকই, কিন্তু এখনও আমার মাথা অকেজো হয়নি। যাকে দায়িত্ব দেওয়ার ছিল তাকেই দিয়েছি। তুমি কেন আগ বাড়িয়ে এসে দায়িত্ব নিতে চাইছ? আমি পারুল দিদিকেই এই দায়িত্ব দিয়েছি, কারণ আমার মনে হয়েছে শুধুমাত্র যদি কেউ পারে তাহলে পারুল দিদিই পারবে, অন্য কেউ নেয়। এই কথা শুনেই মৌসুমীর মুখ লাল হয়ে যায়। সে তৎক্ষণাৎ বলে ওঠে, এইভাবে আমাকে অপমান করছেন বাবা? এর প্রতিশোধ আমি নেব। তার চোখে মুখে রাগ আর হিংস্রতার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। মৌসুমীর এই প্রতিক্রিয়া দেখেই পারুল বুঝে যায় বিষয়টা ও মোটেও ভালো চোখে নেয়নি। বরং এই বিয়েটা আটকানোর জন্য ও যে কোনো সীমা পেরোতে পারে, সেই আশঙ্কা পারুলের মনে গেঁথে যায়। তার মাথার ভেতর তখন একটাই চিন্তা ঘুরতে থাকে, পিসিমনির বিয়ে ভাঙার জন্য মৌসুমী নিশ্চয়ই কিছু একটা করতে চলেছে। আর ঠিক তখনই পারুল মনে মনে বিয়ের সিদ্ধান্ত নেয়, যখন দাদু এই বিয়ের দায়িত্ব তার উপর দিয়েছেন, তখন যেভাবেই হোক পিসিমনির বিয়েটা ভালোভাবে সম্পন্ন করাই তার সবচেয়ে বড় দায়িত্ব। কোনো ষড়যন্ত্র, কোনো বাধা, কিছুই সে হতে দেবে না। এরপর হঠাৎ করেই দেখা যায় পিসিমনির পুরনো প্রেমিক সমরেশ বারবার পিসিমনির ফোনে কল করতে থাকেন। এই পরিস্থিতিতে বাবুল সেখান থেকে চলে যায়। পিসিমনি তখন পারুলকে জিজ্ঞেস করে, এই সমস্যার কথা কি করা উচিত? পারুল শান্তভাবে পিসিমনিকে বলে, অনিরুদ্ধ স্যারকে কোনোভাবেই ঠেকাবেন না। সবকিছু স্পষ্টভাবে অনিরুদ্ধ স্যারকে জানিয়ে তারপরেই এই বিয়েটা করা উচিত। পারুলের মনে হয় এই সমস্যার দায়িত্ব যার নেওয়ার কথা ছিল, তিনি সেই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন, তাই এখন এসব অপ্রয়োজনীয় প্রশ্ন আর ঝামেলা তৈরি হচ্ছে। পারুল আরও বলে, তার ধারণা এই বিয়েতে কেউ না কেউ বাধা দেওয়ার চেষ্টা করছে, সেই কারণেই ঠিক এই সময় ফোন আসছে। না হলে এমন মুহূর্তে ফোন করার কোনো মানেই হয় না। পিসিমনিও ধীরে ধীরে বুঝতে চেষ্টা করে যে পারুল যা বলছে সেটাই হয়তো সত্যি, এই বিয়েতে সত্যি বাধা আসার সম্ভাবনা ছিল এবং সেটাই এখন দেখা দিচ্ছে। কিন্তু পারুল মনে মনে বিয়ের সিদ্ধান্ত নেয়, সে কোনোভাবেই এই বিয়েটা ভাঙতে দেবে না। বিয়ের দিন কোনো রকম অশান্তি বা খারাপ কিছু ঘটতে দেবে না। যত বাধাই আসুক না কেন, সে সব সামলে নিয়ে পিসিমনির বিয়েটা সঠিকভাবেই সম্পন্ন করবে। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। আগামী পর্বে কী ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।